আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা 9-10 এর ক্লাস 7 এর গ থেকে শুরু করব। আমরা লাস্ট ক্লাসে হয়েছে ক খ দেখেছিলাম। তো আমরা কি বলেছিলাম এই অঙ্কটার ক্ষেত্রে প্রথম রাশি ইকুয়ালের বাম পাশের প্রথমটা এবং ডান পাশের প্রথমটা সমান সমান বসাতে হবে। সেম দ্বিতীয়টা সমান সমান বসাতে হবে। তাহলে কি হবে এখন? এখন আমি কি করছি এটা দেখো একটু। এটাকে আমি কিছুই না জাস্ট সোয়াপ করেছি, সংখ্যাটাকে এই পাশে রেখেছি, এক্স এগুলোকে এক পাশে রেখেছি যাতে করতে ইজি হয় অঙ্কটা। তাহলে আমরা সেম এটা প্রতিস্থাপন করবো। তাহলে লিখবো 1 নং হতে পাই বা 1 নং বসিয়ে পাই, যেটা ইচ্ছে লিখতে পারো। আজকে আমরা হতে পাই লিখি, লাস্ট ক্লাসে আমরা বসিয়ে পাই লিখেছিলাম। তো নিয়ম অবশ্যই কি বলেছিলাম, ওকে। এখন কি লিখবো, এটা কি করেছি আমি, এক্স এর সাথে কোনো যাকেই রাখবা, এক্স রাখো ওয়াই রাখো ডাজেন্ট ম্যাটার, কোনো কিছুকে তোমার হচ্ছে একসাথে রাখা যাবে না, ওকে একা করতে হবে এবং ওর যতটুক দরকার সেটা কাটাতে হবে। এক্স কে আমার জাস্ট দরকার, এক্স কে রেখে বাকি সবাইকে আমি ওই পাশে পাঠিয়ে দিব। তাহলে এখন আমি কি লিখবো, এক্স এর মান আগের মতো যদি দেখে দেখো লাস্ট অঙ্কটা, এক্স এর মান 2 নং এ বসিয়ে পাই। তাহলে আমরা কি লিখবো, 2 নং এ এক্স কোনটা, এই যেখানে 3, আমি কিন্তু এক্স লিখতে পারবো না, 3 ইন্টু লিখে এক্স এর জায়গায় আমি ওর মানটা বসিয়ে দিব, বাকি যা আসছে লিখো। এখন 3টা উপরে আছে, তাহলে উপরে উপরে গুণ করে ফেলো, 3 একে 3 আর ওয়ার সাথে গুণ করছি ওয়াই, নিচে 6। আমরা এরকম থাকলে আমরা ত্রিকোণমিতি, যদি তোমরা দেখে থাকো ত্রিকোণমিতি অনেকগুলো করেছে, এরকম প্লাস মাইনাস আকারে থাকলে আমরা কি করব, লসাগু করব, রাইট। না লসাগু যদি একজন নিচে তাহলে 6 আসবে, 6 কে যেহেতু নিয়েছি 6 এর উপরে যা আছে সেটা বসে পড়বে, ওর কোনো কাজ নেই। আর এই পাশে ও একা 2y, তো 2y এর সাথে লসাগু 6 সরাসরি গুণ হয়ে যায়, 6 দুগুণা 12y ইকুয়াল 13। এখন আমার কি করব, 6টাকে অবশ্যই আমার সরাইতে হবে। তো আমি যদি নামটা তোমরা অবশ্যই শুনেছো, অবশ্যই আমি আশা করব। তো এটা আমি 6টা 13 সাথে আমি গুণ করে দিব, আর এই দুটো গুণ হয়ে যাবে 3 প্লাস 15y 13। আমি চাইলে এটা গুণ করে একবার যাতে তোমাদের কনফিউশন না হয়, আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি। তাহলে আমাদের কত আসতেছে, এখন আমি জাস্ট নর্মাল, তোমরা সবাই জানো, স্টেপ বাই স্টেপ বাদ দিব। এই 15 গুণ আকার আছে, ওকে ভাগ করে দিব। তো ওয়াই মান কত পাচ্ছি, ওয়াই মান পাচ্ছি 5 15 75। এখন ওয়াই মানটা সরাসরি আমি 3 নং এ বসিয়ে দিই, ওয়াই এর মান 3 নং এ বসিয়ে x equal to 1 plus 5/6। তাহলে আমার x এ y কত আসতেছে, 1,5, রাইট। এখন আমরা চলে যাব 8 নম্বর অঙ্কটায়। 8 নম্বর অঙ্কটা আমাদের কি করতে বলছে, আমাদের কিন্তু বলা হয়েছে এখানে গুণের হিসেবে, গুণ নরমাল গুণ, আমরা যেভাবে গুণ শিখে আসছি সেই গুণটা কিন্তু এখন হবে না, একটু অন্যরকম ভাবে হবে। তো আমাদের কি করতে হবে, এখন গুণটা করতে হবে। সেটা কিভাবে, দেওয়া আছে মানটা বলছে 8 ক, দেওয়ার সাথে কি কি বলা হয়েছে, পি ইকুয়াল টু এত, কিউ ইকুয়াল টু এত। তাহলে পি গুণ কিউ মানে কি, সেটা গুণ করতে হবে, আমরা মানটা বের করতে হবে, পি গুণ কিউ। এখন এটা নিয়মটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট করতে হবে, কিন্তু ভিতরে হবে ফার্স্ট ব্র্যাকেট। গুণটা কিরকম গুণ, এই প্রথম সারিতে যারা থাকবে ওদের সাথে ওদের গুণ হবে। জাস্ট গুণ বলতে আমরা 2 গুণে 4 এভাবে গুণ না, এই যেমন দেখো এ কমা বি একটা, আবার এ কমা সি, কমপ্লিট, শেষ। সেখানে এই গুণের কথা বলছে, খুবই ছোট সহজ। তারপরটা আমি করতেছি, কিউ মানে কত, বি কমা সি, আর পি মানে এ। আমার নিয়মটা কি বলছি, প্রথমটার সাথে কিন্তু এটার গুণ, বি এর সাথে এ গুণ, আবার সি এর সাথে এ গুণ, শেষ আনসার। খ নাম্বারটাও সেম প্রসেস, কিন্তু খ নাম্বারে আবার কি বলা হয়েছে, যে আমরা এখানে লিখি পাশে, এটা নাম হচ্ছে দরকার পড়বে না,
দেওয়া আছে a সমান সমান 3 4 5, b সমান সমান 4 5 6, c সমান সমান x, y। তাহলে এখন বলছি কি a ইন্টারসেকশন b ইন্টু c। তাহলে আগে তো আমাদের a ইন্টারসেকশন b এর মানটা বের করা লাগবে। ইন্টারসেকশন মানে কি আমরা জানি, গসাগু মানে সেম চেহারা বা কমন যেটা। তাহলে কি হবে, কমন কি আছে 4 আর 5। এখন আমরা মেইন অঙ্কে চলে যাই। সুতরাং a ইন্টারসেকশন b গুণ c বসে, এটার মান 4 5 আর গুণ দিয়ে c এর মান x, y। তাহলে ফার্স্ট ব্র্যাকেট 4, x হবে একটা। আমি আগে 4 দিয়ে কাজটা শেষ করব। অনেকে এইভাবে করে 4, x, 5, x, যেভাবে সুবিধা, যার যেটা ইচ্ছা 5, x, বাট আমি অলওয়েজ একটা ধরি, একটা শেষ করি, তারপর আরেকটাকে নিয়ে শুরু করি। তাহলে ক খ শেষ। এখন গ নাম্বারটা। গ নাম্বারটা কি বলা আছে, p ইকুয়াল টু এত, q ইকুয়াল টু এত, আর এর মানটাকে বের করতে। তাহলে p সমান সমান 3 5 7, q সমান সমান 5, 7, আর r ইকুয়াল টু কি বলছে, p বাই q। বাই নিয়মটা আমরা কি শিখেছিলাম, সেম সেম চেহারা যেটা হবে হয়ে বাকিটা কিন্তু বাদ চলে যাবে। সেটা কোনটাটা বাদ যাবে, সেকেন্ড রাশিটা। ফার্স্ট রাশিটা কিন্তু আমাদের অ্যান্সার হিসেবে যাবে। তাহলে এখানে শুধু অ্যান্সার হবে 3, আর এর মান পেলাম 3। এখন আবার বলছে পি ইউনিয়ন কিউ ইন্টু আর নির্ণয় করতে, সেম এই অঙ্কটার মতো। তো আগে শুধু পি ইউনিয়ন কিউটা বের করি। 3 5 7, ইউনিয়ন মানে কি, লসাগু। আর সেম চেহারা এখানে দুইবার আছে, কিন্তু নেওয়া যাবে একবারে। এখন সুতরাং পি ইউনিয়ন কি এর সাথে কি গুণ করতে বলছে, আর কে। সুতরাং পি ইউনিয়ন কিউ গুণন আর, এর মানটা বসাও, গুণ আর এর মান কত 3, বসাও 3, 3 শেষ, 5, 3 শেষ, 7, 3। এই হলো অ্যান্সার। আজকের মতো এইটুকুই।